একজন সাহাবী আয়েশা আল্লাহর নবীকে বলেন, ও আল্লাহর নবী গো, আমি মার খেদমত করব নাকি বাবার খেদমত করব? আল্লাহর নবী সাহাবীকে বললেন, রে সাহাবী, তুমি তোমার মার খেদমত করো। দ্বিতীয়বার আল্লাহর নবীকে সাহাবী জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী গো, মার খেদমত করব নাকি বাবার খেদমত করব? আল্লাহর নবী সাহাবীকে বললেন, এই সাহাবী মার খেদমত করো। তৃতীয়বার সাহাবী আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী গো, মার খেদমত করব নাকি বাবার খেদমত করব? তৃতীয়বারও আল্লাহর নবী সাহাবীকে বললেন, এর সাহাবী, তুমি তোমার মার খেদমত করো। চতুর্থবার যখন সাহাবী আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ওগো সরকার, মার খেদমত করব নাকি বাবার খেদমত করব? চতুর্থবার আল্লাহর নবী বললেন, এবার তুমি তোমার বাবার খেদমত করো। বিসমিল্লাহির রহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقال النبي صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ জাল্লা শাহানু দরবার লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মায়া করে মহাব্বত করে আল্লাহ জাল্লা শাহানুর ঘরে আসবার বসবার তৌফিক দান করেছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই কালিমাত শুকর আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আল্লাহ জাল্লা শাহানু আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে মা বাবাকে ওসিলা করে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। এই পৃথিবীর মধ্যে মা বাবা ব্যতীত আল্লাহ তাআলা কাউকে প্রেরণ করেছেন, আবার পিতা ব্যতীত আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। কিন্তু আল্লাহ তাআলা আমাদের উপর ইহসান করেছেন, দয়া করেছেন। বোধ হয় আল্লাহ তাআলা আমাদেরকে মা বাবাকে ওসিলা করে আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন, পাঠাইছেন। এ কারণে একজন সন্তানের জন্য সবচাইতে এই পৃথিবীর মধ্যে সবচাইতে আপনজন হলো তার মা আর বাবা। এ কারণে আল্লাহ তাআলা মা বাবাকে সন্তানের আপনজন বানাইছেন। বোধহয় মা বাবার হককে আল্লাহ তাআলার হকের সাথে অ্যাডজাস্ট করেছেন। এ কারণে আল্লাহ তাআলা যুগল আয়াত পাঠায় দিয়ে আল্লাহ তাআলা মানুষদেরকে বুঝাইতেছেন যে দেখো, আমি আল্লাহর ইবাদত করলেই হবে না, পাশাপাশি মা বাবার খেদমত করতে হবে। আবার শুধু মা বাবার খেদমত করবা, আমি আল্লাহর ইবাদত করবা না, এমনও হবে না। তার মানে আল্লাহ তাআলার ইবাদত করার পাশাপাশি মা বাবার খেদমত করতে হবে। আর আল্লাহ তাআলার ইবাদতের পাশাপাশি যদি মা বাবার খেদমত করা যায়, তাহলে আল্লাহ তাআলার জান্নাত আমাদের জন্য সহজ হবে। আর শুধুই মাত্র আমি ইবাদত করলাম, আল্লাহ তাআলার হুকুম পালন করলাম, কিন্তু মা বাবার সাথে ভালো ব্যবহার করলাম না, মা বাবার কথা শুনলাম না, তো শুধুই মাত্র আল্লাহ তাআলার ইবাদত করার মাধ্যমে আল্লাহ তাআলার জান্নাত পাওয়া অসম্ভব। এ কারণে আল্লাহ তাআলা যুগল আয়াত পাঠিয়ে দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।
যে তোমরা আমি আল্লাহর ইবাদত করো এবং সাথে সাথে মা বাবার খেদমত করো। আল্লাহর ইবাদত করার পাশাপাশি কার খেদমত করতে হবে? মা বাবার খেদমত করতে হবে। আমরা যদি নামাজও পড়ি কিন্তু মা বাবার খেদমত করলাম না, তাহলে আমাদের জন্য জান্নাত অসম্ভব। আল্লাহ তাআলার ইবাদত করার পাশাপাশি মা বাবার খেদমত করতে হবে। কারণ একটা সন্তানের জন্য মা বাবা যতটুকু এই দুনিয়াতে আপনজন, এই পৃথিবীর মধ্যে আর কেউ আপনজন নাই। শুধুমাত্র সন্তান পেটে রাখলো তখনই মা বাবা শুধু কষ্ট করলো তা নয়, বরং একটা সন্তান যতদিন পর্যন্ত কর্মজীবন পর্যন্ত না পৌঁছবে অতদিন পর্যন্ত ওই সন্তানকে নিয়ে মা বাবার সব সময় টেনশন থাকে। হ্যাঁ, শুধু মা বাবা সন্তানের জন্য টেনশন করবে আর মা বাবা যখন দুনিয়া থেকে চলে যায় আমরা মা বাবাকে ভুলে যাব, এটাও হবে না। কারণ নেককার সন্তান, নেক সন্তান মা বাবার জন্য সদকায়ে জারিয়া। যেমন বাবা মা যদি দুনিয়া থেকে চলে যায় তাহলে সন্তানের কর্ম হলো, সন্তানের উচিত হলো মা বাবার জন্য কিছু সদকায়ে জারিয়া হিসেবে এই দুনিয়াতে বাস্তবায়ন করা, যাতে সদকায়ে জারিয়াটা মা বাবার কবরের মধ্যে পৌঁছে যায়। তো শুধুই মাত্র আল্লাহর ইবাদত করলে আল্লাহর জান্নাত পাওয়া যায় না। এ কারণে আল্লাহর নবী হাদিসে পাকে বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মায়ের পায়ের নিচে হলো সন্তানের জান্নাত। জান্নাতকে আল্লাহ তাআলা অনেক দামি করে বানাইছেন। জান্নাতকে আল্লাহ তাআলা এত দামি করে বানাইছেন, জান্নাতের মধ্যে কোনো অশান্তি নাই, জান্নাতের মধ্যে কোনো কষ্ট নাই। আল্লাহ তাআলা শুধু জান্নাতকে শান্তির জায়গা বানাইছেন। আর এই জান্নাত আল্লাহর নবী বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, যে মায়ের পায়ের নিচে হলো সন্তানের জান্নাত। এ কারণে মা বাবার খেদমত করতে হবে। শুধুই মাত্র আল্লাহ তাআলার ইবাদত করলাম, নফল ইবাদত করলাম, আল্লাহ তাআলা যেগুলো হুকুম করেছেন ওই হুকুম অনুযায়ী আমি জীবন বাস্তবায়ন করলাম। অপরদিকে মা জীবিত আছেন, বাবা জীবিত আছেন, মা বাবার কোনো খোঁজ খবর রাখলাম না, মায়ের খেদমত করলাম না, বাবার খেদমত করলাম না, শুধুই মাত্র আল্লাহ তাআলার ইবাদত করলাম। এমন ইবাদত দিয়ে আল্লাহর জান্নাত পাওয়া যায় না। এই কারণে আল্লাহ তাআলা বলেন যে আমি আল্লাহর ইবাদতও করবা এবং সাথে সাথে মা বাবারও খেদমত করবা। যুগল আয়াত পাঠায় দিয়েছেন যে শুধু মা বাবার খেদমত করবা, আমি আল্লাহর ইবাদত করবা না, জান্নাত পাওয়া সম্ভব নয়। এ কারণে আল্লাহর ইবাদত করার পাশাপাশি মা বাবার খেদমতও করতে হবে। আবার মা বাবার খেদমত করার পাশাপাশি আল্লাহর ইবাদতও করতে হবে। এই দুইটা কাজ করলে আল্লাহর জান্নাত পাওয়া সম্ভব। মা বাবা সন্তানের জন্য দুনিয়ার মধ্যে সবচাইতে আপনজন। একজন মা সন্তানের জন্য কতই না কষ্ট করে। সন্তান যখন গর্ভ ধারণ করে মা, এবার মার আগের মতো খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, মায়ের মাথা ঘোরাঘুরি শুরু হয়ে যায়, আর ভালোভাবে খাইতে পারে না, বমি চলে আসে। শুধুই মাত্র তা নয়, এ কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আয়েশা আল্লাহ নবীকে বলেন, ও আল্লাহর নবী গো, আমি মার খেদমত করব নাকি বাবার খেদমত করব? আল্লাহর নবী সাহাবীকে বললেন, রে সাহাবী, তুমি তোমার মার খেদমত করো। দ্বিতীয়বার আল্লাহর নবীকে সাহাবী জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী গো,
মার খেদমত করব নাকি বাবার খেদমত করব? আল্লাহর নবী সাহাবীকে বললেন, এই সাহাবী মার খেদমত করো। তৃতীয়বার সাহাবী আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী গো, মার খেদমত করব নাকি বাবার খেদমত করব? তৃতীয়বারও আল্লাহর নবী সাহাবীকে বললেন, এর সাহাবী তুমি তোমার মার খেদমত করো। চতুর্থবার যখন সাহাবী আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ওগো সরকার, মার খেদমত করব নাকি বাবার খেদমত করব? চতুর্থবার আল্লাহর নবী বললেন, এবার তুমি তোমার বাবার খেদমত করো। বাবার খেদমতকে আল্লাহর নবী একবার বলেছেন, আর মার খেদমতকে আল্লাহর নবী 3 বার বলেছেন। কারণ কি? কারণ মা একজন সন্তানের জন্য যতটুকু কষ্ট করবে, বাবা 4 ভাগের 1 ভাগও এমন কষ্ট করবে না। কারণ মার কষ্ট তো সন্তান যখন গর্ভে চলে আসে, পেটে যখন সন্তান চলে আসে, তখন থেকে তার কষ্ট শুরু হয়ে যায়। শুধু পেটের ভিতরে লাথি মারা তা নয়, একজন সন্তান যখন মা যখন সন্তান প্রসব করে, বাবা মায়ের এত কষ্ট হয়ে যায়, এলাকার মহিলারা দেখা বলে, নাই রে, এই মহিলা বুঝি সন্তান প্রসব হওয়ার সময় মনে হয় চলে যাবে, আর মনে হয় কষ্টে জীবিত থাকবে না। কলস কলস রক্ত পড়ে যায়। কত কষ্ট সন্তানের জন্য মা করে, নিজের জামা কাপড়গুলো ছেড়ে ফেলে দেয়। সন্তান প্রসবের সময় এমন কষ্ট, নিজের সন্তান যখন বিবি যখন সন্তান প্রসব করে, তখন দেখতে পাবেন একটা সন্তান যখন প্রসব করে, এবার ওই সন্তানের মা কতই না কষ্ট করে। নিজের গাল নিজের দাঁতের মাধ্যমে কাইটে ফেলায়, যারে পায় তারে খামচায়, নিজের কাপড় নিজে ছিঁড়ে ফেলে কষ্টে, মনে হয় জান মনে হয় চলে যায়। কিন্তু রক্ত মাখা মা যখন সন্তানের চেহারাটা দেখে, কান্না দেখে, সাথে সাথে বছর ব্যাপীর কষ্টগুলো মা ভুলে যায়। এবার মায়ের চেহারায় মিনিটের মধ্যে হাসি ফুটে ওঠে। কত কষ্ট করে মা। এ কারণে আল্লাহর নবী বলেন, 3 বার তুমি মায়ের খেদমত করো, বাবার খেদমত করো 1 বার। মার খেদমত করো কয়বার? 3 বার। বাবার খেদমত করবে 1 বার। কারণ মা বেশি কষ্ট করে। এমনকি অনেক মারা আছেন যারা সন্তান প্রসব করার সময় জানে চলে যায়, মৃত্যুবরণ করে। অনেক জায়গায় দেখবেন মৃত্যুবরণ করে। এখন তো সিজারের ব্যবস্থা হয়েছে, এ কারণে অনেক মারা মৃত্যু শয্যা থেকে বেঁচে যায়। কিন্তু আগে অনেক মায়েরা সন্তান যখন প্রসব করতো, অনেক মায়েরা তাদের জীবনে চলে যাইত। এত কষ্ট করেছেন। তো মা বাবা আমাদের জন্য এত কষ্ট করেছেন, তাহলে মা বাবা যখন দুনিয়া থেকে চলে যায়, আমাদের দায়িত্ব কি শেষ হয়ে যায়? দায়িত্ব থেকেই যায়। শুধু মা বাবার খেদমত করতে হবে তা নয়, বরং মা বাবার খেদমত করার জন্য সন্তানকে ঠিক তেমনই সুশিক্ষিত করতে হবে। যদি আমি সন্তানকে সুশিক্ষিত করতে পারি, তাহলে ওই সন্তানের দ্বারায় আমার উপর অত্যাচার হবে না। কারণ সন্তানকে সুশিক্ষিত করার দায়িত্ব হলো মা আর বাবার। আজকে সন্তানকে সুশিক্ষিত না করার কারণে সন্তানের হাতে মা মায়ের খায়, আবার সন্তানের হাতে বাবারা মায়ের খায়। কারণ আমাদের দোষে আমরাই এগুলো শিকার। শুধুই মাত্র মা বাবার খেদমত করতে হবে, মা বাবার মনে হয় সন্তানের প্রতি কোনো দায়িত্বই নাই। অবশ্যই দায়িত্ব আছে। সন্তানকে সুশিক্ষিত করতে হবে। তবে ইদানিং যেভাবে চলতেছে, আমরা সন্তানকে সুশিক্ষিত করার জন্য বিভিন্ন স্কুল ভার্সিটিতে পড়াই, কিন্তু আমার সন্তান নামাজ পড়ার জন্য যে সূরা শিক্ষা দরকার, এই শিক্ষা কি আমার সন্তান কি জানে?
এমন কয়জন এলাকার মধ্যে এমন বাচ্চা আছে যে সহি শুদ্ধভাবে কোরআন শরীফ পড়তে পারে? কোরআন শরীফ পড়া তো বড় কথা নয়, যে সহি শুদ্ধভাবে 4টা থেকে 5টা সূরা পড়তে পারে এমন কয়জনের বাচ্চা আছে? নাই। কিন্তু 500-1000 টাকা দিয়ে বাংলায় প্রাইভেট পড়াতে পারি, কিন্তু আমার সন্তানকে আমি সূরা শিক্ষা দেওয়ার জন্য একটু ব্যবস্থা করে দেব, কোনো হুজুর অথবা যারা শিক্ষা দিতে পারে তাদেরকে ব্যবস্থা করে দেব, এমন মন মানসিকতা আমাদের নাই। এ কারণে নিজেদের সন্তানের কাছে আমরা মায়ের খাই, নিজেদের সন্তানের কাছে আমরা অপমানিত হই, কারণ এগুলো আমাদের জন্যই। অনেক মা বাবারা আছেন, দেখা যায় একজন মায়ের 7 জন সন্তান। কিছু কিছু আছে যে সন্তানের যে অধিকার, এই অধিকার থেকে আমরা বঞ্চিত রাখি না। মা বাবারও দায়িত্ব, সন্তানের যে অধিকারগুলো আছে এই অধিকার লঙ্ঘন করা যাবে না, অধিকার রাখতে হবে। কারণ মায়ের দুধের ঋণ তো অনেক, সারা জীবন খেদমত করলেও আমরা মায়ের ঋণ শোধ করতে পারবো না। অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অথচ মা বাবা যখন দুনিয়া থেকে চলে যায় মনে করি কি আমাদের বাড়ি থেকে একটা জঙ্গল শেষ হয়ে গিয়েছে। যাদের মা নাই তারা বুঝে, যাদের বাবা নাই তারা বোঝে, জীবনে কোনোদিন আর বাবারে ডাক দিতে পারে না। যাদের মা নাই বাড়িতে যায়, জীবনে কোনোদিন আর মায়ের ডাক দিতে পারে না। অথচ মায়ের বসে থাকা খাটটা এখনো আছে, মায়ের শুয়ে থাকা খাটটা এখনো আছে, মায়ের বসে থাকা চেয়ারটা এখনো আছে, বাবার বসে থাকা চেয়ারটা এখনো আছে। মা বাবা যে পানদানিতে পান রাইখা চিবাইতো ওই পানদানি এখনো আছে, যেই গ্লাসে পানিটা পান করতো ওই পানির গ্লাসটা এখনো আছে, প্লেট এখনো আছে, কিন্তু মা নাই, কিন্তু বাবা নাই। এই যে মা বাবা দুনিয়া থেকে চলে গেছে, আমাদের দায়িত্ব কি রহিত হয়ে গেছে বলেন? মা বাবা হাজারো বছর হয় যদি দুনিয়া থেকে চলে যায়, তাহলে সন্তানের দায়িত্ব হলো মা বাবার নামে সদকায়ে জারিয়া হিসেবে কিছু জমিনে রাখা। এ কারণে আল্লাহর নবী বলেন যে মা বাবার জন্য সদকায়ে জারিয়া হলো ওয়ালাদুন সালিহুন, নেককার সন্তান। নেককার সন্তান হলো মা বাবার জন্য জারিয়া। একজন সন্তান যদি খারাপ কাজ করে তো খারাপ কাজের কিছু হিস্সা মা বাবার কবরে পৌঁছে দেওয়া হয়। আবার একজন সন্তান যদি কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াতের কিছু সওয়াবের হিস্সা, কিছু অংশ, নামাজ পড়ার কিছু সওয়াবের অংশ মা বাবার কবরে পৌঁছে দেওয়া হয়। একজন সন্তান যদি মা বাবার জন্য কিছু টাকা মাদ্রাসায় দান করে, মসজিদে দান করে, ওয়াজ মাহফিলে দান করে, তো এটার সওয়াব মা বাবার কবরে পৌঁছে দেওয়া হয়। সুবহানাল্লাহ। কয়জন আমরা আছি যে মা বাবার জন্য আমরা সদকায়ে জারিয়া হিসেবে আমরা এমন দুনিয়াতে কিছু বাস্তবায়ন করি? কয়জন আছি বলেন? আরে আমরা যারা এখানে আছি অনেকের তো মা বাবা নাই, আছে না? এমন অনেকের নাই, অনেকের মা দুনিয়া থেকে চলে গেছে, জীবনে কোনোদিন আর মায়ের ডাক দিতে পারে না। নিজের মেয়েরে মা কয়ে ডাক দেয়, ছোট বাচ্চা, ঠিক আছে, কিন্তু মায়ের মতো ডাক কি হয় বলেন? এমন কি মন ঠান্ডা হয়? হয় না। যাদের বাবা চলে গেছেন জীবনে কোনোদিন বাবারে ডাক দিতে পারে না, অথচ যাদের মা বাবা জীবিত আছে তাদের সাথে যত খারাপ ব্যবহার আমরা করতে পারি, কারণ তার থাকতে তাদের মর্যাদা তো এই বাঙালি বোঝে না। বাঙালির একটা স্বভাব যে তার থাকতে তাদের মর্যাদা আমরা বুঝি না। এ কারণে আল্লাহর নবী বলেন ওয়ালা তাকুল্লাহুমা উফিন, যে মা বাবা যেন আহ শব্দও যেন না করে, আহ শব্দ। এ কারণে আল্লাহর নবী বলেন এই উম্মতেরা, একটা দোয়া এমন আছে যে দোয়াটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি কবুল হয়, সেটা হলো যে মা বাবা যদি কোনো সন্তানের জন্য দোয়া করে তাহলে এই দোয়াটা কবুল হয়। আবার মা বাবার জন্য যদি কোনো সন্তানের জন্য মা বাবা যদি বদ দোয়া করে, এই বদ দোয়াও আল্লাহ তাআলা কবুল করে ফেলায়। এই কারণে মা বাবার সাথে কখনো খারাপ ব্যবহার করো না। আল্লাহর নবী বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত,